ধরুন রাস্তায় কেউ আপনাকে আঘাত করলো, কিংবা কেউ আপনার ফোন চুরি করে দৌড় দিল, অথবা আপনার অফিসের বস আপনাকে দিয়ে জোর করে কাজ করাচ্ছেন। এই তিনটা সিচুয়েশনে রাষ্ট্র কিভাবে ওই মানুষটাকে শাস্তি দেবে? পুলিশ কোন আইনের ভিত্তিতে তাকে অ্যারেস্ট করবে? এর উত্তর একটাই, দ্য পেনাল কোড 1860। খুন, চুরি, জালিয়াতি, র্যাপ কিংবা কিডন্যাপিংয়ের মতো আমাদের দেশে যত ক্রাইম আছে তার 99% শাস্তি এই আইনের অধীনেই হয়ে থাকে। 160 বছরেরও বেশি পুরনো এই আইন আজও বাংলাদেশের বিচার ব্যবস্থার মেরুদণ্ড। আজকের এই এপিসোডে আমরা জানব এই আইনটা আসলে কি, এটি কিভাবে এলো এবং এটি কাদের উপর অ্যাপ্লাই হয়। তাহলে চলুন শুরু করি। কোন অপরাধের জন্য কী শাস্তি তার কমপ্লিট একটা গাইডবুক হলো পেনাল কোড। এই আইনটার জন্য কিন্তু বাংলাদেশে হয়নি। 1860 সালে ব্রিটিশ ইন্ডিয়াতে এটি তৈরি করা হয়। সে সময়কার ল কমিশনের প্রধান থমাস ওয়েভিংটন ম্যাকুইলে এবং তার টিম এই কোডটি ড্রাফট করেন। এরপর 1947 সালে দেশ ভাগ হয় এবং 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করি। কিন্তু এই আইনটি তখনও বদলায়নি। 1973 সালে বাংলাদেশ ল অ্যাক্টের মাধ্যমে আমরা এই আইনটাকে আমাদের নিজেদের আইন হিসেবে অ্যাডপ্ট করি। এই পুরো পেনাল কোডে মোট 511টি সেকশন এবং 23টি চ্যাপ্টার আছে। সোজা কথায় বললে বাংলাদেশের যে কোনো ক্রিমিনাল অফেন্সের ব্রাঞ্চ মার্ক হলো এই কোড। এবার চলুন সরাসরি আইনের ভেতরে ঢোকা যাক। এই আইনের সেকশন 1 খুব সিম্পল একটা কথা বলে। সেকশন 1 বলে, দিস অ্যাক্ট শ্যাল বি কল্ড দ্য পেনাল কোড অ্যান্ড শ্যাল টেক এফেক্ট থ্রু আউট বাংলাদেশ। অর্থাৎ এই আইনের নাম হবে দ্য পেনাল কোড এবং এটি পুরো বাংলাদেশে কার্যকর হবে। ঢাকা হোক, চিটাগাং হোক কিংবা সুনামগঞ্জের প্রত্যন্ত কোনো গ্রাম হোক, সব জায়গায় একই আইন চলবে। এই আইনের সেকশন 2 আরও ইন্টারেস্টিং কথা বলে। সেকশন 2 বলে, বাংলাদেশের সীমানার ভেতর অপরাধ করলে অপরাধী যেই হোক, সে বাংলাদেশি নাগরিক হোক বা বিদেশি নাগরিক হোক, তার বিচার এই পেনাল কোড অনুযায়ী হবে। ধরেন আপনি আমেরিকান ট্যুরিস্ট এবং আপনি বাংলাদেশে এসে অপরাধ করলেন। তখন আপনি বলতে পারবেন না যে আমি তো আমেরিকান সিটিজেন, আমি তো আমার দেশের আইন মানব। এমনটা বলে আপনি পার পেয়ে যাবেন না। বাংলাদেশের মাটিতে অপরাধ মানেই পেনাল কোডের আওতায় শাস্তি। এখন একটা দারুণ প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে যে বাংলাদেশের অভ্যন্তরে কোনো অপরাধ সংঘটিত হলে কী হবে, সেটা তো আমরা দেখলাম। তাহলে এখন ধরুন যে একজন বাংলাদেশি নাগরিক বিদেশে গিয়ে কাউকে খুন করলো, তাহলে কি সে বেঁচে যাবে যেহেতু সে বাংলাদেশের মাটিতে নেই? এর উত্তর হচ্ছে একদমই না। এখানেই কাজ করে সেকশন 3 এবং সেকশন 4। সেকশন 4 অনুযায়ী এই কোড অ্যাপ্লাই হবে যদি কোনো বাংলাদেশি নাগরিক দেশের বাইরে গিয়ে অপরাধ করে, অথবা বাংলাদেশের রেজিস্টার্ড কোনো জাহাজ বা বিমানে অপরাধ হয়, সেটা পৃথিবীর যেখানেই থাকুক না কেন। এই যে দেশের বাইরে গিয়েও আইন কাজ করছে, এটাকে ইলিগ্যাল ভাষায় বলে এক্সট্রা টেরিটোরিয়াল জুরিসডিকশন। তবে পেনাল কোডে কিন্তু শেষ কথা নয়। এই কোডের সেকশন 5 বলছে যে কিছু স্পেশাল ক্ষেত্রে এই কোড নাক গলাবে না। যেমন আর্মি, নেভি বা এয়ারফোর্সের সদস্যদের জন্য নিজস্ব আলাদা আইন আছে। আবার কিছু স্পেশাল ল বা লোকাল ল আছে। এই জায়গাগুলোতে পেনাল কোডের চেয়ে ওই বিশেষ আইনগুলোই বেশি পাওয়ারফুল হবে বা ওইগুলা অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ পেনাল কোড হলো একটি জেনারেল ল, আর বিশেষ অপরাধের জন্য বিশেষ বা স্পেশাল লগুলো চালু আছে। তো আজকের এই এপিসোডে আমরা 3টা মেইন পয়েন্ট শিখলাম। প্রথমত, যে পেনাল কোড হলো বাংলাদেশের সব অপরাধের মাদার ল। দ্বিতীয়ত, বাংলাদেশের সীমানার ভেতরে সবাই এই আইনের অধীনে থাকবে। এবং তৃতীয়ত হচ্ছে, বাংলাদেশের কোনো নাগরিক যদি বিদেশে গিয়েও ক্রাইম করে, তাহলে সে পার পাবে না, আইন তাকে সেখান থেকেও ধরে নিয়ে আসবে। আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন এবং আইন সম্পর্কে সচেতন থাকতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে। আল্লাহ হাফিজ।